সবাইকে নবমীর অনেক শুভেচ্ছা। তা নবমী তো আজকে যখন হয়ে যাবে মোটামুটি এবছরের মতো দুর্গাপুজো শেষ। সবাই এবার অনেক পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, তা সেটা হয়নি। সবাই ভালো করেই ঠাকুর দেখে নিয়েছেন। এবার মা দুর্গার মূর্তি তো আমরা সবাই দেখি এবং ভালো করে মার মুখটা ভালো করে দেখবেন। যখন দেখবেন যে মার যে তৃতীয় নয়ন, সেই নয়নের নিচে একটা ছোট মাকড়সা দেখা যায়, বা যাকে বলা হয় ঊর্ণনাভ। তা সেটা নিয়ে একটুখানি আপনাদের সঙ্গে বলার ইচ্ছা আছে। তা এই ঊর্ণনাভ কিন্তু ব্রহ্মার একটি রূপ, এবং এই ব্রহ্মাকে বলা হয় যে এই মহাবিশ্বে ব্রহ্মাকে বলা হয়েছে যে ব্রহ্মার কাছে কি এই মহাবিশ্বটা কি ব্রহ্মার কাছে যে হাতে একটি আমলকি, যেরম হাতে একটি ছোট আমলকি যেরম আমাদের হাতে লাগে, একটি গোল আমলকি, এই মহাবিশ্ব কিন্তু ব্রহ্মার হাতে ঠিক সেরকমই। তা আপনি এটা এই জিনিসটা কিন্তু রয়েছে গর্গ সংহিতা থেকে। আমি বলছি যে ব্রহ্মার হাতে এই মহাবিশ্ব আমলকি সমান, এবং আপনি ব্রহ্মাকে বলা হচ্ছে যে আপনি একজন রথচালক, যিনি একজন প্রকৃতির গুণাবলীর দ্বারা এই মহাবিশ্ব পরিচালনা করেন। তো আপনি এক মানে ঊর্ণনাভ, এবং এই মহাবিশ্ব আপনার জাল। ভবিষ্যতে আপনি পুরো এই মহাবিশ্বকে গিলে ফেলবেন। তো জাল কি করে? এই ঊর্ণনাভ বা মাকড়সা জাল দিয়ে তো পুরো ঘিরে ফেলে। তো জালটা এই জাল হলো মায়া জাল। তা মায়া জাল দিয়ে যদি আমরা ঘিরে প্রত্যেকের তো এই মায়া জাল কাটানোর ক্ষমতা নেই। তা একমাত্র ক্ষমতা কার আছে? ক্ষমতা আছে মহাশক্তি বা মা দুর্গার। তো তিনি এই ঊর্ণনাভকে তিনি ধারণ করলেন তার মস্তকে, তার ঠিক যে ত্রিনয়ন, তার মস্তকে দেখবেন এখানে একটি ঊর্ণনাভ আছে, তিনি ধারণ করলেন। কারণ একমাত্র মহামায়াই পারেন এই জালকে, মায়া জালকে কাটিয়ে ফেলতে। সেই ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমরা সবাই মায়ার অধীনে, কিন্তু একমাত্র মহামায়ার কাছেই মায়া মায়ের অধীনে। সুতরাং সেই ঊর্ণনাভকে তিনি মহামায়া ধারণ করে মায়াকে তিনি তার অধীনে করে রেখেছেন। এইখানে তিনি দেখবেন একটি ছোট মাকড়সা, তাকে তিনি অধীন করে ধারণ করে রেখেছেন। এবং এটি তার মায়ের মুখটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ব্রহ্মাকে তিনি ধারণ করে রেখেছেন তার এই কপালে, এই ত্রিনয়নের ঠিক নিচে। সবার দুর্গাপুজো ভালো কাটুক, হয়েই গেল, আর দশমীটা ভালো কাটুক।